ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের সঙ্গে বেশ কিছু এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। আমি গত কয়েকটি ভিডিওতে তোমাদের এমসিকিউ সম্পর্কে আলোচনা করছি। অলরেডি 30টা এমসিকিউ তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি বেশ কয়েকটি ভিডিওতে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা ভিডিও লিস্টে গিয়ে সেগুলিকে দেখতে পারো। এই যে এমসিকিউ, এই এমসিকিউগুলি ক্লাস 11-এর সেমেস্টার 1, অর্থাৎ যদিও তোমাদের এবছর সেমেস্টার 1 হয়ে গেছে, কিন্তু আগামী বছর যারা সেমেস্টার 1-এর জন্য পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী, নিট 2025 পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে কয়েকটি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্ন। সেই 5টি প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা 11-এ সেম 1 পরীক্ষা দিয়ে দিলে, তোমরাই যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো আগামী দিনে, তোমরা কিন্তু খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এটা মনে করো না যে তোমাদের সেমেস্টার 1 হয়ে গেল মানে এই প্রশ্নগুলি আর তোমাদের কাছে গুরুত্ব নেই। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করছি এমসিকিউ এর। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটা কি? লাইকেনগুলি দূষণের দূষণের সূচক কারণ ড্যাশ। ঠিক আছে, এখানে দুটো তোমার না হয়ে আছে, অ্যাকচুয়ালি এই নাটা ক্রস হয়ে যাবে। কেমন, দুটো অপশন এখানে একই রয়ে গেছে, কিন্তু এই নাটা কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। তাহলে 4টে অপশন রয়েছে। তাহলে প্রথম যে প্রশ্নটি, লাইকেন দূষণের সূচকের কারণ ড্যাশ। তারা অক্সিজেন শূন্য অঞ্চলে বৃদ্ধি পায়, দূষিত অঞ্চলে এরা বৃদ্ধি পায় না, দূষিত অঞ্চলে এরা বৃদ্ধি পায়, আর চতুর্থটা হচ্ছে সবগুলি। আমি কিছুটা সময় পজ রাখছি, তোমরা উত্তরটি করে নাও, তারপর উত্তরটি আমি বলে দেবো। আশা করি তোমরা করে ফেলেছো। উত্তরটি মিলিয়ে নাও। এই উত্তরটি হচ্ছে অপশন বি, দূষিত অঞ্চলে এরা বৃদ্ধি পায় না। দূষিত অঞ্চলে এরা বৃদ্ধি পায় না। আচ্ছা, এরপরে আমি একটু স্লাইডটা উপরে তুলে নিই, যাতে কোয়েশ্চেন নাম্বার 32টা সব অপশনগুলি দেখা যায়। ইয়েস, কোয়েশ্চেন নাম্বার 32 সবগুলি দেখা যাচ্ছে। 32তে কি আছে? নিচের চিত্রটির মধ্যে কোনটি ভুল? এখানে কয়েকটি অপশন আছে। সেই অপশনগুলি, এ দেখো, এটা হচ্ছে, আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ইয়েস, এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। ঠিক আছে, এই এবিসিডি এখানে সূচিত করা আছে। ঠিক, এখানে 4টা অপশন আছে। এ, প্রোটিন আবরণ ষড়ভুজ একক দিয়ে তৈরি, যাকে ক্যাপসোমার্স বলা হয়। তারপরটা দেখো আছে, প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়। তারপরটা আছে, স্মল এ থেকে এতে থাকা পদার্থটি স্যাকারাইড দিয়ে তৈরি। তারপরেরটা হচ্ছে, উপরে চিত্রে দেখানো 4টি প্রধান অংশ হলো মাথা, কলার খাপ এবং লেজের তন্তু। তাহলে এখানে কোন অংশটি, কোন তথ্যটি ভুল? এখানে যে তথ্যটি ভুল সেটা হলো, দেখো, এইটাকে বলা হচ্ছে কি, এই যে এটা স্যাকারাইড দিয়ে তৈরি, অপশন সি। কেমন, অপশন সিটা হচ্ছে এখানে ভুল তথ্য আছে। কেমন, আচ্ছা,
এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 33-তে যাচ্ছি। আমি শুরুতেই বলেছি আজকে 5টা প্রশ্ন আছে ছোট ছোট, সেই 5টা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। 32 সেই 33তে কি আছে? পরিবেশ একটি জীবের ওপরে যে ক্রিয়া করে তাকে বলা হয় ড্যাশ। পরিবেশ একটি জীবের ওপরে যে ক্রিয়া করে তাকে বলা হয় ড্যাশ। তোমরা উত্তরটি করে নাও, তারপর আমি বলে দিচ্ছি। আশা করি তোমরা করে ফেলেছো। উত্তরটি হচ্ছে উদ্দীপনা। উত্তরটি হচ্ছে উদ্দীপনা। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলা হচ্ছে? আলু, টমেটো এবং বেগুন ড্যাশ নামক পরিবারের অন্তর্গত। আলু, টমেটো এবং বেগুন ড্যাশ পরিবারের অন্তর্গত। কি কি আছে? সোলানাম, সোলানেসি, কনভলভুলেসি আর মালভেসি। তোমরা উত্তরটি করো, আমি বলে দিচ্ছি। আশা করি তোমরা উত্তরটি করে ফেলেছো। এখানে যে উত্তরটি সঠিক সেটা হচ্ছে কি সোলানেসি ফ্যামিলি। মানে এখানে পর্বের নাম, পরিবারের নাম জানতে চেয়েছে, পরিবারের নাম, তাহলে এখানে হচ্ছে সোলানেসি পরিবার। লাস্ট যে কোয়েশ্চেনটি সেটা হচ্ছে 35 কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 35। যদিও আমি শুরুতেই বলে দিয়েছি, আমি আরো একবার বলে দিই তোমাদের বিষয়টা। বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু এমসিকিউ আলোচনা করলাম, যে এমসিকিউ গুলি নিট 2025 যারা পরীক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা সেম 1 পরীক্ষা দিয়ে দিলে ক্লাস 11-এ, তোমরা আগামী দিনে যখন নিট পরীক্ষা দিতে চাইছো বা নিতে যাবে, যারা দিতে চাইছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এবছর যারা মানে আগামী বছর যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠবে, এটা যদিও ভিডিও লিস্টে তো থেকে যাবে, তাদের জন্য কিন্তু সেম 1-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে কি রকমের প্রশ্ন হবে বা তার যে প্যাটার্ন সেই সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ। যারা তোমরা এখনো পর্যন্ত পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আজকে পার্ট 4 মানে চতুর্থ পর্ব, যারা 3টে পর্ব এখনো দেখোনি, তোমরা ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো। ভিডিও লিস্টে প্রত্যেকটা পর্বই ওখানে রয়েছে। প্রত্যেকটা পর্বে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। নিচের প্রদত্ত লাস্ট কোয়েশ্চেন ভেন ডায়াগ্রামে আর ও এস কে চিহ্নিত করো। ভেন ডায়াগ্রাম কাউন্সিলের যে নিয়ম, সেই কাউন্সিলের নিয়মে ভেন ডায়াগ্রাম থেকে একটা প্রশ্ন রাখতে হবে, সেটা এটা ভেন ডায়াগ্রামের প্রশ্ন। আরটাকে কি বলা হচ্ছে? উপকারী ব্যাকটেরিয়া, দিস ইজ আর। এটাকে কি বলেছে? ক্ষতিকর ব্যাকটেরিয়া, এস। আর এই কমন প্লেসটাকে আমরা কি বলছি? ব্যাকটেরিয়া, মানে বোথ আর ব্যাকটেরিয়া। ওকে, এবার আরটা কি, এসটা কি এখানে দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে। দেখো এখানে আর মানে এটা, এখানে এস মানে এটা, বি অপশনে আর মানে এটা, এস মানে এটা, সি অপশনে আর মানে এটা, এস মানে এটা, ডি অপশনে আর মানে এটা, এস মানে এটা। তোমরা উত্তরটি করে নাও, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আশা করি তোমরা উত্তরটি করে ফেলেছো। এই ক্ষেত্রে যে অপশনটি সঠিক সেটা হচ্ছে অপশন এ। আর হচ্ছে কি বেইজারিং কিয়া, এস হচ্ছে কি সালমোনেলা টাইফিনিউরিয়াম। এটা হচ্ছে কি ক্ষতিকর ব্যাকটেরিয়া, এটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। জাস্ট এটুকুই বা এই কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল। আমি আরো একবার বলছি, আজকে নিয়ে 4th পার্ট কমপ্লিট করলাম। প্রত্যেকটা পার্টই ভিডিও লিস্টে রয়েছে, যারা এখনো দেখোনি ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।